আজকের রান্নায় থাকছে রুই মাছ। রুই মাছ দিয়ে মাছের কালিয়া রান্না করব। তো প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছটা ভাজা হতে হতে মশলাটা করে নেব। মশলা যাচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি মাছের তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প করে জিরে। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আদা রসুন বেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, মানে ফেলে দিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা আমি ঘরোয়া রান্নায় কম ব্যবহার করি, কাঁচা লঙ্কাটাই বেশি খাই। এক এক করে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হাফ ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভাজা হতে হতে আমি এদিকে গুঁড়ো মশলাটা রেডি করে নেব। গুঁড়ো মশলা দেব লঙ্কার গুঁড়ো হালকা, অল্প কালারের জন্য। ওইদিকে তো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কম খাই। এইটুকুই সামথিং দেব। তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দেব, এটা হচ্ছে তিলের গুঁড়ো, ভাজা তিল গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তিলে কিন্তু স্বাদটাও বাড়ায় আর খেতেও স্বাদ লাগে। এখানে আমি হলুদটা একসাথে অ্যাড করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানোতে দিয়ে দেবো মিট মশলা। এই মিট মশলাটা দিলে পরে তরকারি একটা দারুণ সেন্ট আসে। দেখো মশলা কষাতে কষাতে গ্যাস শেষ হয়ে গেল, মশলাটা আর একটু কষাতে হবে। যাই হোক, এখন যেতে হবে উনুনে। আর তরকারির টেস্ট হয় কিন্তু মশলা কষানোর মধ্যেই। যাই হোক, আমি এখন উনুন থেকে রান্না করে নিয়ে আসি, তারপর তোমাদের বাকিটা পরে দেখাচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। আস্তে আস্তে দেব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেব মাছগুলো। মাছ দিয়ে গরম মশলাটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে।